আসসালামু আলাইকুম, আমি আলামিন, আপনাদের ভাই আলামিন বা সেই চিরাচরিত আলামিন। তো অনেকদিন বাদে আপনাদের জন্য সেই জানতে চাওয়া প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি আপনাদের সেই গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে। আর আমি বলবো যে অবশ্যই যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাই, কষ্ট করে ভিডিও বানাই, সেই জায়গা থেকে ভাই একটা লাইক ডিজার্ভ করতেছি। তো বলবো যেহেতু ভিডিও দেখা শুরু করছেন, জাস্ট একটা লাইক দেন। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের প্রথম কমেন্ট। ব্যানিশ ব্যাক ভাইয়া, 30 থেকে 35 হাজারের মধ্যে সবথেকে ভালো টেলিফোন ক্যামেরা ফোন কোনটা? ধন্যবাদ। যদি বর্তমান সময় আমি 35,000 টাকা বাজেট সেগমেন্টে ইউজ ফোনের কথা বলি, তাহলে ভালো ক্যামেরা ফোন আমার কাছে আপাতত মনে হয়েছে এই আইফোন 12টা, যেটা আপনি 128 জিবি ভেরিয়েন্ট 35,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন। আর যদি নতুন ফোনের কথা বলি, সেখানে আমার কাছে মনে হয়েছে মোটরোলার ফোন দেখতে পারেন, মোটরোলা H50। তো এই ফোনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, যদি ক্যামেরা বাদ বিচার আমি একটু বিবেচনা করি। তারপর সিফাত হাসান ভাই জানতে চেয়েছেন, ভাইয়া আমি স্যামসাং গ্যালাক্সি নোট 20 5G কিনতে চাই, এটা দেখি গ্রিল্যান্ড ইস্যু আছে নাকি একটু জানাবেন। অবভিয়াসলি ভাই, স্যামসাং গ্যালাক্সি নোট 20-তে প্রচুর পরিমাণে গ্রিল্যান্ডের প্রবলেম আছে। তবে আপনি দেখতে পারবেন বর্তমান সময় যমুনাতে আমি দেখেছি কয়েকটা দোকানে তারা কি করে, যে গ্রিল্যান্ডে একটা সিকিউরিটি দিয়ে ফোন সেল করতেছে। এখন আপনার যদি স্যামসাং গ্যালাক্সি নোট 10টা প্রচুর ভালোই লেগেই থাকে, আর যদি গ্রিল্যান্ডে একটা সিকিউরিটি দেয়, তবে আপনি ফোনটা নিতে পারেন। বাট স্টিল আমার কাছে মনে হয়েছে তাছাড়া স্যামসাং গ্যালাক্সি নোট 20 5Gটা এতটাও ওইরকম ভ্যালুয়েবল বা ভ্যালু ফর মানি একটা ফোন না যে আপনাকে ওই বাজেটে ওইটাই কিনতে হবে। অন্যান্য বাজেটে আপনি অন্যান্য ফোন দেখতে পারেন। তো স্যামসাং গ্যালাক্সি নোট 20 5Gতে গ্রিল্যান্ডের সমস্যা আছে। আচ্ছা, তারপর আরিয়ান আরিফিন ভাই, আমি 2025 সালে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নেত্রকোনা জেলা থেকে বলছি। আচ্ছা ভাই, স্বাগতম কন্টেন্ট যেহেতু করতে যাচ্ছেন। আচ্ছা, আমি একটা আইফোন কিনতে চাচ্ছি, কোন ভেরিয়েন্টের কোন মডেলটা আইফোনটা কিনলে আমার জন্য ভালো হবে, দয়া করে আমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেখেন। আচ্ছা দেখেন, ভেরিয়েন্ট অনুযায়ী কোনো কিছু অতটা ম্যাটার করে না, কারণ আইফোনের প্রতিটা ফোনের ক্ষেত্রে পারফরমেন্সের কথা যদি বলি সেইটা এক। তবে বর্তমান সময় আপনি দেখবেন আইফোন 14 Pro Max, আইফোন 15 Pro Max বা 16 Pro Max, এগুলো ইউএসএ ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে ওগুলোতে শুধুমাত্র ই সিমের সাপোর্টটা আছে। এখন আপনি যদি ই সিমের ব্যাপারটা স্কিপ করতে পারেন বা যদি ই সিমের বিষয়টা মেনে নিতে পারেন, তাহলে আপনি ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলোই নেন, কারণ ওগুলো একটু কম দামে পাওয়া যায়। রেগুলার যে অন্যান্য ফোনগুলো আছে ওগুলো থেকে আপনি মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা কমে পেয়ে যাবেন। তো যদি এই সিমটা আপনি চালাতে পারেন বা আপনার মনে হয় যে না এই সিম আপনার কোনো সমস্যা নেই, তাহলে ইউএসএ ভেরিয়েন্টের ফোনগুলো দেখতে পারেন। আদারওয়াইজ যদি না হয়, তাহলে যে কোনো ফোন দেখতে পারেন, কারণ আইফোনের বুঝতে গেলে প্রতিটা ফোন একই ভেরিয়েন্ট অনুযায়ী ফোনের যে পারফরমেন্স কম বেশি হচ্ছে বা ক্যামেরার জায়গায় মেগাপিক্সেলের কম বেশি হচ্ছে, বিষয়টা এমন না। সব কিছু সব দিক থেকে সবশেষেই এক। তারপর মোহাম্মদ মিরাজ ভাইয়ের কমেন্ট, ভাইয়া নাথিং ফোন 1-এর একটা ভিডিও চাই প্লিজ ভাইয়া, এই সময়ে এসে ফোনটা কেমন হবে জানাবেন। নাথিং ফোন 1 আমার কাছে কিছু কিছু জায়গায় এই ফোনটা বেশ ভালোই মনে হয়, কারণ কি এই ফোনটা ভালো বলার অন্যতম প্রধান কারণ হচ্ছে এইটার যে ইউআই পারফরমেন্স। নাথিংয়ের যে ইউআইটা না ভাই, আমার কাছে বেশ ভালো লাগে, আমি তো ব্যবহার করছি টুকিটাকে, তো সেই জায়গা থেকে এইটা ভালো লাগে। তবে আমি বলবো না যে একদম বেস্ট ভ্যালু ফর মানি। যদি আপনি ইউজ মার্কেট থেকে এই ফোনটা কিনতে চান ইউজ হিসেবে, তাহলে আপনি হয়তো নাথিং ফোন 1টা 25-26 হাজার পেয়ে যাবেন। তবে বাজেটে মোটামুটি ভ্যালু ফর মানি একটা ফোন বলা যায়। তো অবশ্যই যদি ফোনটা কিনতে চান দেখতে পারেন। তারপর মিথুন ভাইয়ের কমেন্ট, আইফোন 13 মিনি গ্রিন লাইন আসবে কি একটু জানাবেন দাদা, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, ধন্যবাদ। আচ্ছা, আইফোন 13 মিনিতে কিন্তু আমরা এখনও কোনো প্রকারের কোনো গ্রিলানের প্রবলেম পাই নাই। আইফোন 13 যেটা বেস ভেরিয়েন্ট মোটামুটি, ওইটাতে টুকিটা কিন্তু ডিসপ্লে জন্য সমস্যা পেয়েছি। গ্রিলাইন তো হয় না, আইফোন হয়তো ডিসপ্লে একদম সাদা হয়ে যায়, একদম হয়তো গ্রিন হয়ে যায়, বাট ওতে কোনো লাইন পড়ে না। বাট আইফোন 13-এর কথা যদি বলি, 13 মিনির কথা যদি বলি, আমরা আইফোন 13-এ ওইরকম কোনো সমস্যা পাইনি। আমি বলবো হ্যাঁ, যদি কিনতে চান দেখতে পারেন, যদি আপনার ছোটোখাটো কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ হয়ে থাকে। ডিসপ্লে ইস্যু আছে কি কমেন্টটা করা হয়েছে আইফোন 13-এর ক্ষেত্রে। দেখেন, আইফোন 13-এ কিন্তু আমি আহামরি ওই রকম পরিমাণে কোনো ডিসপ্লে যদি সমস্যা পাই নাই। হ্যাঁ, কয়েকটাতে পাইছি, বাট তার জন্য যে একদম সব ফোনকে খারাপ বলবো বিষয়টা এমন না। আপনি যদি দেখে শুনে বুঝে ভালো একটা ফোন কিনতে পারেন, আমার মনে হয় না আইফোন 13 যেটা শুধুমাত্র ওইটা থেকে তেমন কোনো সমস্যার মুখীন হবেন। বাট আইফোন 13 প্রো আর প্রো ম্যাক্স ভাই, এই ফোনগুলো কিন্তু কেনার থেকে আপনাকে বিলকুল বিরত থাকতে হবে, কারণ এই ফোনগুলোতে সমস্যা আছে। বা যে বেস ভেরিয়েন্ট যেগুলো আছে না, যে বা নন প্রো মডেলের যেগুলো শুধুমাত্র 13 বা 13 মিনি, এগুলোতে তেমন কোনো গ্রিলেনের সমস্যা নাই। আমি বলবো যে হ্যাঁ, কিনতেই পারেন এই ফোনগুলো। আচ্ছা, তারপর হোসেন ভাই জানতে চেয়েছেন আইফোন 15 ডিসপ্লে প্রবলেম আছে নাকি। আচ্ছা, আইফোন 15-এ কিন্তু এখন যেটা মোটামুটি লেটেস্ট ফোনই বলা যায়, এই ফোনগুলো নতুন অবস্থায় পাওয়া যাচ্ছে। আর নতুন ফোন আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। আর দেখেছি আইফোন মোটামুটি 2 বছর পরে এসে ওই ফোনগুলোতে
ডিসপ্লে যদি সমস্যা হয়। আর আইফোন 15 যেহেতু ফোনটা মাত্র 1 বছর হয়েছে বের হয়েছে, আমি এখনও কোনো প্রকার কোনো সমস্যা পাইনি। আমার মনে হয় না আপনারাও পাবেন। যদি ফোনটা কিনতে চান অবশ্যই হ্যাঁ দেখতে পারেন। আচ্ছা, তারপরের কমেন্ট, ভাই একটা কোশ্চেন ছিল S22 প্লাস কেমন হবে? S22 প্লাস হ্যাঁ আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের জায়গায় বা অল ওভার ইউজার এক্সপিরিয়েন্স আর পাশাপাশি স্যামসাংয়ের যে ইউআই আর ক্যামেরার কথা যদি একটু আলাদাভাবে মেনশন করি, আমার কাছে বেস্ট ফোন মনে হয় স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস। এখন যদি স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসের আবার ওই যে ডিসপ্লে যদি সমস্যার কথা বলি, বা এই স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসে আমরা এখন ওই রকম পরিমাণে গ্রিল লাইনের সমস্যা পাই নাই। স্যামসাং গ্যালাক্সি S22-তে পেয়েছি, বাট S22 প্লাস যেটা আছে বড় ভাই যেটা আছে ওইটাতে পাই নাই। তো সেই জায়গাতে এখনও বলা যায় যে মোটামুটি এটা সাজেশন করার মতো জায়গা থাকে। তবে ভাই অ্যামোলেড ডিসপ্লে তো আর আসলে এরকম একদম সিউরিটি বলা যায় না কখন কি হয়ে যায়, বাট এখন পর্যন্ত যেহেতু পাই নাই তো সেই বাদ বিচারে এখন পর্যন্ত সাজেশন করাই যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ সাব্বির খান ভাইয়ের কমেন্ট, ভাই আমার বাজেট 20 থেকে 30,000 টাকা, আমার গেমিং প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোন লাগবে, আর আমি এখন সনি এক্সপেরিয়া 5 ইউজ করি। আলহামদুলিল্লাহ আমার ফোনে গ্রিন লাইন পড়ে নাই, আর আমি ভাবতেছি যে সনি এক্সপেরিয়া 5 Mark 4 নিব। এখন ফোনটা কি গ্রিন লাইন পড়ে? আর আমি জাহাঙ্গীরনগর থেকে বলছি। আচ্ছা অবশ্যই ভাই, আমি বলবো দেখেন আপনার সনি এক্সপেরিয়া 5-এ কিন্তু গ্রিন লাইনের পরিমাণ ওইরকম নাই। যদি আমরা সার্বিকভাবে একটা জরিপ করি, সনি এক্সপেরিয়া শুধু 5 যেইটা ওইটাতে ওইরকম পরিমাণ না গ্রিন লাইনের প্রবলেম নাই। এখন সনি এক্সপেরিয়া 5 Mark 2-তে পেয়েছি, 5 Mark 3-তে পেয়েছি, সেই হিসেবে যদি কম্পেয়ার করি না বা সেই হিসেবে একটু বিবেচনা করি, তাহলে সনি এক্সপেরিয়া 5 Mark 4-এ কিন্তু গ্রিন লাইনের প্রবলেম আসতেই পারে, আসাটাও কিন্তু স্বাভাবিক, কারণ মোটামুটি একটু মার্ক 120 হার্জের প্যানেল যেতে এগুলো। তো সেই জায়গা থেকে ভাই একদম শিওরলি বলতে পারবো না। যদি আপনার ভালো লাগে অবশ্যই দেখতে পারেন। তবে আমি বলবো কি, যদি আপনার বাজেটটা যদি 30,000 টাকা হয়, যেহেতু সনি এক্সপেরিয়া 5 Mark 4 30,000 টাকা প্লাস বা আশেপাশে পাওয়া যায়, আমি বলবো যে অন্য অন্য ফোন দেখতে পারেন। আসলে বাজেটটা বেড়ে গেলে তখন আমার মনে হয় না, বা 30,000 টাকা বা এরকম প্লাস বাজেট হয়ে গেলে তখন আর সনির ফোনগুলো কেনার দরকার আছে। তখন আপনি আইফোনে মুভ করতে পারেন, অথবা স্যামসাংয়ে, অথবা দেখা গেছে আপনি মোটরোলা এরকম ফোন দেখতে পারেন, তো নিউ ফোনও দেখতে পারেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সনি এক্সপেরিয়া 5 Mark 4 আসলে আমার রিকমেন্ড করার মতো এই সময় এসে জায়গা থাকে না। তো সেই জায়গাতে আমি বলবো যে 30,000 টাকা বাজেট হলে সনি এক্সপেরিয়া 5 Mark 4 এই ফোনটা রিকমেন্ড করার মতো জায়গা থাকে না। আচ্ছা, দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট, শাহিন শান্ত, আমার বন্ধু স্যামসাং গ্যালাক্সি S22 কিনে 10 দিনের মাথায় গ্রিন লাইনের মারা খেয়েছে। এই যে স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটা আমি বলবো আপনারা এই 2025 সালে এসে বা এরপর থেকে আপনি আর কখনো এই ফোনটা কিনবেন না, কারণ এই ফোনটাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আছে। আমি স্যামসাং গ্যালাক্সি S22 এই কয়েক মাস আগে রিভিউ করেছিলাম, যেখানে মোটামুটি পজিটিভ রিভিউ দিয়েছি, ভাই পজিটিভ এক্সপিরিয়েন্স পেয়েছি, কেন দিব না। বাট গ্রিন লাইন নিয়ে যেহেতু আমাদের এরকম আইডিয়া থাকে না, যে কোনো সময় যার তার ফোনে যখন তখন চলে আসতে পারে, এই জন্য আসলে এটা বলা যায় না কোনো কিছু। বাট অল ওভার বললে স্যামসাং গ্যালাক্সি S22 ফোনটা ভালো, বাট এখন যেহেতু গ্রিন লাইনের প্রবলেম আসতেছে, এই জন্য বলবো আপনারা যদি এই ফোনটা কেনার কেউ প্ল্যান করে থাকেন কিনবেন না, কারণ এই ভিডিওটা বা এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের একটু সতর্ক করার চেষ্টা করলাম। তো এই ছিল আজকে ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিন, আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আর হ্যাঁ, যাদের কমেন্টগুলো মিস করেছি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাইয়ের মাধ্যমে দেখা গেছে নেক্সট ভিডিওতে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।